ইবনে মাজার 2144 নম্বর হাদিস। এটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, সবাই মন দিয়ে শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়া আজমিলুহু ফিত তালাব। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আজমিলু ফিত তালাব, আর তোমরা হালাল পন্থায়, বৈধ পন্থায় সুন্দরভাবে রিজিক তালাশ করো। ফাইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। নবীজি বলেন, কোন বান্দা ততক্ষণ মারা যাবে না যতক্ষণ তার বরাদ্দকৃত রিজিক শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা মারা যাবে না। আমার আপনার জন্য রিজিক বরাদ্দ আছে, এই বরাদ্দকৃত রিজিক শেষ না করা পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না। ওয়া ইন আবতা আনহা, এই রিজিক আমার আপনার কাছে আসতে যদিও বিলম্ব হয়, বিলম্বে হলেও রিজিকটা আমার আপনার কাছে আসবে। আল্লাহ নবী বলেন, তোমার জন্য বরাদ্দকৃত রিজিক আছে আল্লাহর কাছে, এই বরাদ্দকৃত রিজিকটা আল্লাহর কাছ থেকে তুমি বৈধ পন্থায় চেয়ে নাও, অবৈধ পন্থায় তালাশ করবা না। আপনার কপালে লেখা আছে 10 তলা বাড়ির মালিক হবেন, মন দিয়ে শোনেন। আপনার জন্য বরাদ্দ আছে, আপনি আপনার জীবনে 10 তলা একটা বাড়ির মালিক হবেন। এখন আপনি এটা হালালভাবে মালিক হওয়ার চেষ্টা করেন না, আপনি আগামীকালকেই সুদি টাকা ইত্যাদির মাধ্যমে আগামীকাল থেকে কাজ শুরু করে দিয়েছেন, 10 তলা বাড়ির মালিক হবেন। কিন্তু আপনার ভাগ্যে হয়তো ছিল 10 তলার বাড়ির মালিক, আপনি হালাল ভাবেই হতেন, আল্লাহ আপনার জন্য এটা বরাদ্দ রেখেছিলেন। আপনি, ওই রাসূল বলছে, ওয়াইন আবতা আনহা, দেরিতে হলেও আপনি এটার মালিক হতেন, কিন্তু আপনি আগে আগে হারাম পন্থা এটা তালাশ করে নিয়ে নিয়েছেন। আপনি কিন্তু দেরিতে হলেও বৈধ পন্থা এটার মালিক হতেন, কেন অবৈধ পন্থা তালাশ করলেন? এটা গেল এই হাদিস থেকে আমরা বুঝলাম, আমাদের জন্য বরাদ্দকৃত যে রিজিক আছে এটা শেষ হওয়ার আগে আমরা মারা যাব না, এই ইয়াকিন করেন, এই বিশ্বাস রাখেন। তো রাসূল বলছে, তোমার জন্য যে বরাদ্দ আছে এটা আবার সুন্দরভাবে চাও আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, চাও। হ্যাঁ, আল্লাহ যদি এটা তোমার জন্য বরাদ্দ রাখে তো জীবদ্দশায় আল্লাহ সেটা তোমাকে দিবেনি। সুবহানাল্লাহ। অবৈধ পন্থা চাওয়া যাবে না। এবার একটা হাদিস আমরা শুনবো, অনুবাদটা প্রথম আমি বলবো, এরপর সবাই আমার সাথে বলবেন। সহিহুল জামে 2085 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিবতাউর রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া। আমি আগে অনুবাদটা বলি। অবৈধ পন্থায় দ্রুত ধনী হওয়ার নেশা তোমাদেরকে যেন গুনাহের মাধ্যমে রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। এবার আমার সাথে বলেন, অবৈধ পন্থায় দ্রুত ধনী হওয়ার নেশা আমাদেরকে যেন গুনাহের মাধ্যমে রিজিক অন্বেষণে উদ্বুদ্ধ না করে। মানে আপনি বড় লোক হইতে, মানে আপনি কালকেই অবৈধভাবে বড় লোক হবেন, এটা যেন না হয়। তো তোমাদেরকে যেন দ্রুত ধনী হওয়ার নেশা অবৈধ পন্থায় কোনো রিজিক অন্বেষণ করতে উদ্বুদ্ধ না করে। রাসূল বলেন, উম্মত, তোমার জন্য বরাদ্দকৃত রিজিক যেটা, এটা বৈধ পন্থায় তুমি চাও আল্লাহর কাছে, যদি আল্লাহ তোমার কপালে এটা লিখে রাখেন তো জীবদ্দশায় দেরিতে হলেও তুমি সেটা পাবেই পাবে, কারণ তুমি এটা না পাওয়ার আগে তো তুমি মারা যাবে না। এই কথা কিন্তু বিশ্বাসে আনবো আমরা। তাহলে 5 নাম্বার ক্ষতি গুনাহের, 5 নাম্বার না 4 নাম্বার, 5 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহের 6 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে বান্দাদের কলব শক্ত হয়ে যায়। বলেন, কলব কি হয়ে যায়? আগে আপনি একা একা মুনাজাত করতেন মসজিদের কোনায়, তো একা একা হাতটা উঠাইলে আপনার চোখের পানি আসতো। ইদানিং গত 7 দিনে আপনি অনেক চেষ্টা করেও চোখের পানি আনতে পারতেছেন না। আগে আপনার অবস্থা ছিল এমন যে সবাই মসজিদ থেকে যখন চলে যেত তো একা একা নিবু আলোর মধ্যে, ফ্যানটা চলতেছে, কেউ নাই মসজিদে, আপনি হাত উঠাইতে আপনার চোখের পানি আসতো। আল্লাহর কাছে একা একা কাঁদতে আপনি খুব সুন্দরভাবে কাঁদতে পারতেন, কিন্তু ইদানিং আপনি 1 মাস ধরে চেষ্টা করেও পারছেন না, কলব শক্ত হয়ে গেছে। সূরা জুমারের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে যেই কলবগুলা শক্ত হয়ে গেছে, ওই কলবগুলা ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়া, বান্দা যখন একটা গুনাহ করে, বলেন কয়টা? নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন আমার সাথে, একটা গুনাহ করলে কলবের উপর দাগ পড়ে কয়টা? ফাইদা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে আর তওবা করে,
সুকিলা কলবুহু, তার কলবটা আবার আগের মতো স্বচ্ছ হয়ে যায়। এবার আল্লাহর নবী বলেন, ওয়া ইন আদা, বান্দা যদি গুনাহটা বারবার করে, আজকে করছে আবার কালকে, আবার খালি করতেই থাকে, জিদা, ওই গুনাহ করতে করতে এক পর্যায়ে তার দাগগুলা বেড়ে যায়। একবার করছে একটা দাগ, দুইবার করে দুইটা দাগ, তিনবার করে তিনটা দাগ, নফরমানি করতেই থাকে, তওবা করে না। আল্লাহ নবী বলেন এইভাবে গুনাহ করতে করতে কালো দাগগুলা এত বেড়ে গেছে, দাগগুলা বাড়তে বাড়তে হাত্তা তালু কলবা, কলবের উপর পুরা কালো দাগের একটা আবরণ পড়ে গেছে। প্রথমে কলবের উপর একটা দাগ পড়ছে, এখন গুনাহ বাড়তে বাড়তে অনেকগুলা দাগ হইতে হইতে কলব পুরাটাই চলে গেছে এখন কালো দাগের নিচে। নবীজি বলেন এটাকে রন বলা হয়। বলেন কি বলা হয়? রন। এই রনের বাংলা হলো মরিচা। বলেন রনের বাংলা কি? আর এই রনের কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে গুনাহ কামাই করেছে এই কারণে তাদের কলবের উপর মরিচা পড়ে গিয়েছে। আল্লাহ আমাদের সকলকে মরিচাওয়ালা কলব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সাবধান, মরিচাওয়ালা কলব নিয়ে কিয়ামতের মাঠে যায়েন না, তো আল্লাহ কিন্তু আমার আপনার থেকে আড়াল হবে, তাকাবে না। যা, মরিচাওয়ালা কলব নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। তো গুনাহের কারণে কলব কি হয়? শক্ত হয়। এখন আর চোখের পানি আসে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, এত গুনাহ করে, গুনাহ করতে 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 হঠাৎ হাত তোলে, না চোখের পানি আসে না। আসবে কিভাবে? কলব এত শক্ত হয়ে গেছে, এখন আর চোখের পানি আসে না। গুনাহের 7 নাম্বার ক্ষতি, গুনাহ মানুষকে নিঃস্ব বানায় দেয়। বলেন গুনাহ মানুষকে কি বানায়? আপনাদের এলাকায় নিঃস্ব কাকে বলে? বলে একজন বলেন সুন্দর করে, মানে যার কি নাই, ধন সম্পদ টাকা পয়সা নাই, তাকে কি বলা হয়? নিঃস্ব। এটাই তো নাকি? সাহাবায়ে কেরামও এটাকে নিঃস্ব বলছেন। মুসলিম শরীফের 2581 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কাকে বলা হয়? সাহাবারা জবাব দেয়, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই, সম্পদ নাই, সহায় সম্বলহীন যারা, তাদেরকে আমাদের মাঝে নিঃস্ব বলি। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব এই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত নিয়ে উপস্থিত হবে, এই ব্যক্তি হলো নিঃস্ব। এই ব্যক্তি কি? এটা কোনো কথা? নামাজ, রোজা, যাকাত নিয়ে গেলে এ বলে নিঃস্ব? নবীজি বলেন, ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা। এই ব্যক্তি কেন নিঃস্ব? এই নামাজি, এই রোজাদার, এই যাকাতওয়ালা যখন দাঁড়ায় থাকবে, তার কিছু গুনাহ থাকবে, সে মানুষে গালি দিত। ও সাফাকা দামা হাজা, সে আরেকজনের রক্তপাত করছে। ও দরবা হাজা, আরেকজনকে প্রহার করছে। ও আকালা মালা হাজা, 60 বার হজ করছে, কিন্তু মানুষের সম্পদ খালি জোর দখল করছে। তো কিয়ামতের মাঠে দাঁড়ায় আছে, পাওনাদাররা আসবে, আসার পর বলবে, আমি আমার পাওনা চাই। ইউতাহাদা মিন হাসানাতি, একজন পাওনাদারকে তার আমলনামা দিয়ে দেওয়া হবে। কার? ওই রোজাদার, ওই নামাজি আর ওই যাকাতওয়ালা। আরেকজন আসবে, আসার পর বলবে, আমি আমার পাওনা চাই। ওই ইউতাহাদা মিন হাসানাতি, তাকেও তার পাওনা দেওয়া হবে। আরেকজন আইসা বলবে, আমি আমার পাওনা চাই। ফা ইন ফানিয়াত হাসানাতু, আমলনামায় তাকায় দেখবে তার আর কোনো ভালো আমলনামা নাই। আমলনামা ভালো যা ছিল সব দেওয়া শেষ, এখন আমলনামার মধ্যে আর ভালো আমলনামা নাই। পাওনাদাররা বলবে, আমরা আমাদের পাওনা চাই। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সুম্মা উখিযাত মিন খতায়াহুম, ওই পাওনাদারদের গুনাহগুলা নেওয়া হবে। নেওয়ার পর সুম্মা তুরিহাত আলাইহি, যেই ব্যক্তি নামাজ রোজা নিয়ে ওই জায়গায় গিয়েছে তাকে গুনাহগুলা দেওয়া হবে। গুনাহ দেওয়ার পর সুম্মা তুরিহা ফিন্নার, গুনাহের সাগরের মধ্যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ রোজা যাকাত নিয়ে যাবে, যাওয়ার পর পাওনাদারদেরকে দিতে দিতে নেকামল শেষ। এখন অন্য পাওনাদাররা এসে বলবে, আমাদেরটা কোথায়? তখন যেহেতু আর নেকামল নাই, ওই পাওনাদারদের গুনাহগুলা আইনা এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া হবে, তাকে গুনাহের সাগরে নিমজ্জিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন, সেই প্রকৃত নিঃস্ব, এই ব্যক্তি সবচেয়ে বড় নিঃস্ব। দুনিয়ায় এমন কিছু অপরাধ করত, বান্দার হক নষ্ট করত, যেই অপরাধগুলা তাকে আখেরাতে নিঃস্ব বানায়া দিবে। তো গুনাহের 7 নাম্বার ক্ষতি, বান্দাকে গুনাহ আখেরাতে নিঃস্ব বানায় দিবে। গুনাহের 8 নাম্বার ক্ষতি,
যারা গুনাহ করে তারা ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়, বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আমাদের জন্য 3টা দোয়া করে, বলেন কয়টা? আরো করে অনেক, এক আয়াতে আসছে 3টা। সূরা গাফিরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم। সূরা গাফির 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আরশ বহনকারী তারা সদা সর্বদা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ইমানদার যারা, এই ইমানদারদের জন্য আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা আমরা চাই না? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আপনি আপনার রহমত আর দয়া দিয়ে সবকিছু বেষ্টন করেছেন, আপনার জ্ঞান দিয়ে আর রহমত দিয়ে সব বেষ্টন করেছেন। আল্লাহ আপনার বান্দাদের মধ্যে যারা তওবা করে আর আপনার পথের অনুসরণ করে, আমরা ফেরেশতারা আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি তাদেরকে মাফ করে দেন। আবার বলছি, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আরশ বহনকারী ফেরেশতারা কয়, আল্লাহ এই বান্দারা আপনার কাছে তওবা করছে, আল্লাহ আমরা ফেরেশতারা আপনার কাছে আবেদন করতেছি আপনি তাদেরকে মাফ করে দেন। 1 নম্বর দোয়া। 2 নম্বর, ওয়াকিহিম আযাবাল জাহিম, আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি হেফাজত করেন। 3 নম্বর, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, আল্লাহ এই বান্দাদেরকে আপনার ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করায়া দিন। তাহলে বলেন তো, আমরা তওবা করলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে কয়টা? 3টা। বলেন, আমরা তওবা করলে ফেরেশতারা দোয়া করে কয়টা? 1, আল্লাহ তওবা কবুল করেন। 2, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 3, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করায়া দেন। তো যারা গুনাহ করে নিয়মিত তওবা করে না, এরা ফেরেশতাদের এই দোয়া থেকে বঞ্চিত হয়। আল্লাহ যেন আমাদের সকলকে প্রতিনিয়ত ফেরেশতারা যে দোয়াটা আমাদের জন্য করে, এই প্রত্যেক দোয়ায় আমি আপনি আমরা সবাই যেন শামিল থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহের 8 নাম্বার ক্ষতি। হ্যাঁ 7 গেছে না? 8 গেছে? 8 গেছে গা? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো 9 নাম্বার ক্ষতি গুনাহের, বান্দা গুনাহ করতে করতে আল্লাহকে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়। মানে আল্লাহরে ভুলে যায় এক পর্যায়ে, ও যে তওবা করা দরকার, ওর যে মরণ আছে, এরপর যে জান্নাত জাহান্নাম আছে, এটাও বান্দা এক সময় ভুলে যায়। সূরা হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি করে দিয়েছে, মানে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছে। এই বান্দা আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন আর 5 ওয়াক্ত পড়ে না, এখন শুধু জুমা পড়ে। এখন জুমাও পড়ে না, পুরো বছর তার যে নামাজ পড়া দরকার এটাও সে ভুলে যায়, আর নামাজ না পড়ার কারণে তার যে তওবা করা দরকার এটাও সে ভুলে গেছে। ভাইয়েরা, বাবারা, একটু চিন্তা করেন তো বিষয়টা কত ভয়ঙ্কর। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আসেনি? এই সমাজে না থাকলেও পৃথিবীতে আসেনি? আছে। পৃথিবীতে এমন মানুষও পাবেন যারা জুমার নামাজটাও পড়ে না, তার মানে সে নিজেরও ভুলে গেছে। আল্লাহরও তো বলছে, এখন সে নিজেরও বলছে। নামাজ পড়লে লাভ আল্লাহর না আমার? বলেন, আরে আমরা নামাজ পড়লে লাভ আল্লাহর না আমাদের? এখন নামাজ পড়বো আমি, পড়লে যে লাভ হবে এটা আমি এখন নিজে ভুলে গেছি। এই জন্য গুনাহ এক পর্যায়ে আল্লাহকে বলতে বলতে বান্দা নিজেরই ভুলা যায়, তখন তার কি করা দরকার। এটা হলো গুনাহের 9 নাম্বার ক্ষতি। গুনাহের 10 নাম্বার ক্ষতি, গুনাহ করলে বান্দা এক পর্যায়ে এমন হয় ধন সম্পদ সহ আল্লাহ তারে ধ্বংস করে দেয়। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ এমন ভূমিকম্প আমাদেরকে যেন না দেয়। হ্যাঁ, একদম বিল্ডিং টিল্ডিং সহ সব ধ্বংস হয়ে যাবে, চোখের সামনে মাটির নিচে যাবে, মালিকেরও পাবেন না, সম্পদও পাবেন না, বিল্ডিংটাও পাবেন না, খুঁজলে মাটির নিচে গিয়ে খোঁজেন, এছাড়া পাবেন না। এরকম ইতিহাস আসেনি? এই যুগে তো ঘটছে। যাদের কাছে কোরআনের অনুবাদ আছে, সূরা কসসের 76 থেকে 81 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। সূরা কসস 20 নম্বর পারা, সূরাতুল কসস 76 থেকে 81। আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, কারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ফাবাগা আলাইহিম, সে অহংকার করলো, উদ্ধত করলো তার অনেক সম্পদ। আল্লাহ বলেন, আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, আমি তারে এত সম্পদ দিয়েছি, তার সম্পদের চাবিগুলা একদল শক্তিশালী দল বহন করত।
আমাদের দেশে অনেক বড় লোকদের চাবি ব্যাগের মধ্যে নেয় না, 10টা ব্যাগ না একটা ব্যাগই হয়ে যায়, মোটামুটি হয়ে যায়। কারুনের ধন সম্পত্তির চাবি একদল শক্তিশালী মানুষ বহন করত, কথাটা কে বলছে? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যে তোমার প্রতি অনুগ্রহ করছে, তুমি একটু মানুষকে দান করো। কারুনকে আমি কি লেগে দান করব? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পত্তি আমি আমার বিদ্যার জোরে অর্জন করছি, আল্লাহ আমারে দিছে, এরকম কি কথা? আমার জোরে আমি এটা গ্রহণ করছি, এই সম্পদ আমার কেউ দেয় না, আমার বিদ্যার জোরে এই সম্পদ আমি কামাই করেছি। বলেন, আমার বিদ্যার জোর, টাকার জোর, এটা কি আমাদের জোর আছে কোনো? আমাদেরকে যত নেয়ামত, এই সমস্ত নেয়ামতের একমাত্র শুকরিয়া আমরা যার আদায় করব তিনি কে? আমাদেরকে সব দেয় আল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই। আমি আমার টাকা অনেক এই জন্য আমি এটা করছি না, আমার আল্লাহ আমারে দয়া করে কিছু টাকা দিছে তাই আমি করতে পেরেছি। আমার অনেক বিদ্যা তাই আমি এটা করেছি না, আমার আল্লাহ দয়া করে আমার 2-4টা বিদ্যা দিয়েছে তাই আমি কিছু কথা বলতে পেরেছি। কারণ কয় আমার বিদ্যার জোরে আমি এই টাকা পয়সা কামাই করছি, আমি কিনলে মানুষই দিব। গুনাহ করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে, মুসা নবীরে পর্যন্ত অপমান করতে চাইলো কারণ। আল্লাহ এমন ভাবে ধরছে, একদম চায়া চায়া সবাই দেখছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আল্লাহ বলেন আমি কারুন আর ওর সম্পদ সবগুলা মাটির নিচে ধসিয়ে দিয়েছি, দাফন করে দিয়েছি। কারুনকে আল্লাহ এটা করছে, এ যুগেও কিন্তু আল্লাহ এটা দেখাইতেছে, আল্লাহ ভবিষ্যতেও দেখাতে এই ক্ষমতা আল্লাহর আছে। এজন্য ভাই, গুনাহ ছেড়ে দেওয়া, গজব থেকে যদি বাঁচতে চাই, একমাত্র উপায় গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গুনাহ ছাড়ার নিয়ত কাদের কাদের আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আপনি হাত তুললেন না, খারাপ দেখা যায় বিষয়টা। আছে না সবাই ইনশাআল্লাহ? হুজুর হাত না তুললেও তুলছে, ঠিক আছে তো? আমাদের মুরব্বী, ব্যাস, উনি কোনো কষ্ট করবে না। 1 নাম্বার গুনাহ ছাড়ার উপায় তওবা করা। বলেন কি করা? বলেন একনিষ্ঠ তওবা। বলেন সবাই একনিষ্ঠ তওবা। এটাকে তাওবাতুন নাসুহা বলা হয়। বলেন কি বলা হয়? তাওবাতুন নাসুহা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সব অপরাধগুলোকে মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার গুনাহ নাই। বলেন, গুনাহ থেকে খাঁটি তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই, যেন তার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান গুনাহ করে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হয়ে যায়, আমাদের মাঝে তারাই উত্তম যারা তওবা করে। তিরমিজি শরীফের বর্ণনা 3538 নম্বর হাদিস। একটু মন দিয়ে শুনি আমরা এই জায়গাটা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3538 আছে, 3540 আছে, সুন্দর সুন্দর হাদিসগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গায় হাদিসটা সংক্ষেপে আছে, বুখারীতে একটু বড় আছে, মুসলিম শরীফে আরো বড়। তাহলে মুসলিমেরটা সবচেয়ে বড়, বুখারীরটা একটু ছোট, আর তিরমিজিরটা একটু ছোট। বাকি তিনটা হাদিস একই বিষয়। এক ব্যক্তি বাহন নিয়ে বের হয়েছে সফর করার জন্য। বাহনে তার খানা আছে, পানি আছে, সব আছে বাহনের মধ্যেই, সব আছে, টাকা পয়সা সব বাহনের মধ্যে। ওই যুগে যেটা আছে আর কি, দেড়হাম স্বর্ণ রূপা যা থাকার। তো সফর করতে করতে ক্লান্ত শ্রান্ত, পরিশ্রান্ত শরীর, এখন ক্লান্ত শরীর। তো বেচারা চিন্তা করলো আমি একটু বিশ্রাম নেই। বাহনটা এক জায়গায় রাইখা উনি একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসছে বা শুয়ে গেছে, আপনার চোখে ঘুমাইসে গেছে, ঘুমাইয়া গেছে। আপনারা এরকম ঘুমাইতে পারেননি? পারেন না? আরে আমারে খালি এক জায়গায় বৈশার সুযোগ দিবেন, দেখবেন নগদ। হ্যাঁ, উনি বৈশা আপনার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর তো তখন ওই ব্যক্তি ঘুমায় গেছে, ঘুম থেকে উইঠা দেখে তার বাহনটা হারায় গেছে। তাহলে বাহন হারাইছে শুধু না, টাকা পয়সা খানা পানি সব হারাইছে। বেচারা পেরেশান, কি করবো এখন?
তো চিন্তা করে বাড়িতে যাবো না গন্তব্যে যাবো, যেখানে সফরে রওনা করছি ওখানে যাব না বাড়িতে যাব। তো চিন্তা করে দেখলো বাড়িতে যাইতে গেল আপনার ওই পরিমাণ খানা নাই, আবার গন্তব্যে যাইতে গেল ওই পরিমাণ খানা নাই, পানি নাই, মানে মৃত্যু নিশ্চিত। বাড়িতে গেলেও মরবে না খায়া, আর গন্তব্যে যাইতে গেলেও মরবে না খায়া। তো নিয়ত করছে এখানেই মরি, খানা পানির অভাবে মারা যাবে। তো এখানে বৈশা রয়েছে যে আল্লাহ যদি মরণ রাখে এখানে মরণ হয়ে যাবে, বাস বৈশা বৈশা আবার ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে তার ওই হারিয়ে যাওয়া বাহন খানা পানি নিয়ে আবার উপস্থিত হয়ে গেছে। খুশি কম না বেশি? এতটুকু বর্ণনা বুখারীতেও আছে, মুসলিমে আছে। এবার মুসলিমে আপনার একটু বাড়তি অংশ আছে। আখতা বিশিদ্দাতিল ফারহি, বান্দা খুশির অতি সহ্যে বইলা ফেলছে। আমাদের দেশীয় ভাষায়, কুমিল্লার ভাষায় খুশির ঠেলায়, খুশির ঠেলায়, খুশির ঠেলায় বান্দা আল্লাহরে বলতেছে, মানে বলতে চাইছিল আর কি এরকম, আল্লাহ আপনি আমার প্রকৃত রব আর আমি আপনার প্রকৃত গোলাম। এটা না বইলা খুশিতে আল্লাহরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব। এর কিন্তু মাথা ঠিক নাই যে আমি কি বললাম এটা আল্লাহরে। মানে নবীজি বলে খুশির কারণে এই বান্দা আল্লাহরে বইলা ফেলছে গোলাম আর নিজেরে বইলা ফেলছে রব। এই বান্দা হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়েছে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা, তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেরকম খুশি হয়, আল্লাহ এর চাইতে আরো কোটি গুণ বেশি তওবাকারী বান্দার তওবায় খুশি হয়। তো তওবা করব না, কম না বেশি? 100 বার। বলেন কয়বার? 100 বার না আরো বেশি? নবী 100 বার করতেন, যার আগে পরে কোনো গুনাহ নাই। তো আমি আপনি কয়বার করা দরকার? নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তিনি 100 বার তওবা করতেন। তো আমার আপনার কত শতবার তওবা করা দরকার হিসাব ছাড়া? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বেশি তওবা করার তৌফিক দান করেন। তো তওবা করবো তো ইনশাআল্লাহ। এখন একটা জিনিস সংক্ষেপে আমরা মুখস্থ করব। বলেন তওবার 4টি শর্ত। বলেন, আমি বলি আপনারা বলেন। বলেন তওবা